আসসালামু আলাইকুম মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। গত পর্বে আমরা সার্ভিস সেকশনের এই পর্যন্ত ডিজাইন করেছিলাম এবং কিছু মডিউল আর কি দেখেছিলাম আমাদের এলিমেন্টরের এখান থেকে। তো আজকের পর্বে আমরা আরো কিছু মডিউল সম্পর্কে একটু জানব। সেটা হচ্ছে এখানে বেসিক্যালি একটা সেকশন নিলাম এবং সেকশনের একটা হাইট আমরা মিনিমাম হাইট দিয়ে নিলাম। এখন এইটার মাঝখানে আমরা সবগুলো মডিউল নিয়ে একটার পর একটা আলোচনা করব। আমরা এইভাবে যখন ডিটেইলস ডিজাইন করব সেই ডিজাইনগুলো আমরা দেখব যখন প্রজেক্ট করব এলিমেন্টর দিয়ে একটা ওয়ান পেজ ওয়েবসাইট ডিজাইন করব প্রজেক্ট হিসেবে, তখন আমরা এই জিনিসগুলো আরো ভালো ক্লিয়ার হয়ে যাব। বাট এখন আমরা কোন মডিউলের কি কাজ সেটা একটু ব্রিফলি জানি। এখানে যে স্পেসার আছে, ঠিক আছে, তো আমরা এই যে এখানে দেখলাম যে আমরা এখানে যে মার্জিন দিয়ে তারপরে এটাকে একটু নিচে নামাই দিলাম, তাই না? সো আমরা এটাকে কিন্তু আরো একটা ভাবে করতে পারি। এখানে স্পেসার নামে একটা মডিউল আছে এলিমেন্টরের। আমরা যদি স্পেসারটাকে এটার মাঝখানে নিয়ে যাই, নিয়ে যে এটা যদি ছেড়ে দিই, তখন দেখব যে এখানে কিন্তু স্পেসিং হয়ে যাচ্ছে এবং স্পেসার এই মডিউলের মাঝখানে এখানে যে 50 পিক্সেল ডিফল্ট স্পেস আছে, আমরা যদি এটা একটু বাড়াই দিই তখন দেখব যে নিচেরটা স্পেস নিয়ে নিচ্ছে অনেক বেশি। এভাবে আমরা কিন্তু স্পেসিং করতে পারি। এটা হচ্ছে স্পেসার মডিউলের কাজ। এরপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ভিডিও। ঠিক আছে, ভিডিও অপশনটা আমরা একটু এখানে নিয়ে আসি, আনার পরে এখানে দেখতে পাচ্ছি যে একটা ভিডিও পপআপ চলে আসছে। তো আমরা সিম্পলি একটু ইউটিউবে যাব, youtube.com। আমরা এখান থেকে একটা ভিডিও কপি করে নিয়ে আসি, লিংকটা কপি করে। এটার লিংকটা কপি করে আমরা যদি এখন এইখানে পেস্ট করে দিই, তখন আমরা দেখব যে এইখানে যে ভিডিওটা ছিল, আমাদের ভিডিও মডিউল ছিল, সেই মডিউলটা আমাদের কিন্তু এখানে চলে আসছে। এখন এইখান থেকে আমরা যদি এটা একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে আমরা দেখব যে দুই পাশে যে মডিউলটা ছিল সেই মডিউলটা একটু ছোট হয়ে গিয়েছে, কারণ এটা জায়গাটা এখন 50-50 হিসেবে নিয়ে নিয়েছে। আমরা এটা যখন ডিলিট করব তখন এটা আবার ফুল উইডথ হিসেবে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভিডিও মডিউলের কাজ। এখন আমরা ভিডিও মডিউলটাকে আমরা চাইলে এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এটার মাঝখানে কিছু অপশন চেঞ্জ করতে পারি, যে অটো প্লে হবে কিনা, অর্থাৎ ভিডিওটা কি সাথে সাথে প্লে হবে কিনা, এখান থেকে ভিডিওটা সাথে সাথে প্লে হবে কিনা সেটা দিয়ে দিতে পারি। এরপর আমরা চাইলে মিউট, অর্থাৎ ভিডিওটা যখন প্লে হবে তখন কি এটা ডিফল্ট অবস্থায় মিউট থাকবে কিনা, চাইলে পরবর্তীতে এখান থেকে আমরা সাউন্ড দিতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে লুপ, অর্থাৎ ভিডিওটা যদি শেষ হয়ে যায়, আমরা একটু শেষে যাই, শেষে যাওয়ার পরে ভিডিওটা আবার লুপ হয়ে প্রথম থেকে শুরু হবে কিনা সেটা এখান থেকে আমরা দেখতে পারি। এই যে ভিডিওটা কিন্তু একবার শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আবার প্রথম থেকে সেটা লুপ চলতেছে। এরপরে হচ্ছে মডেস্ট ব্র্যান্ডিং। এই জিনিসটা হচ্ছে আমাদের আপাতত প্রয়োজন নেই, এই জিনিসটা হচ্ছে ভিডিওর ভিতরে কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করার জন্য আর কি। এরপরে হচ্ছে সাজেস্টেড ভিডিও, অর্থাৎ এখানে সাজেস্টেড ভিডিও কি আমরা দেখাইতে চাই কিনা, বা এনি ভিডিও আমরা কোনটা দেখাইতে চাই। কারণ ইউটিউব আমরা যখন কোনো ভিডিও শেষ হয় তখন আমরা দেখি না যে এখানে যে কিছু ভিডিও আমরা সাজেস্ট করে আমাদের দেখার জন্য, এগুলা কি এনি ভিডিও দিব নাকি যে কোনো ভিডিও এখানে সাজেস্ট করবে, নাকি শুধু সেই চ্যানেলের ভিডিওই দেখাবে, সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এরপরে আমরা চাইলে এখানে একটা ইমেজ ওভারলে ইউজ করতে পারি। আমরা যদি ওভারলে অপশন একটা দিয়ে দিই এবং সেটার উপরে যদি আমরা কোনো একটা ইমেজ সেট করে দিই, যেটা হচ্ছে ব্যানার আকারে এখানে থাকবে, এবং আমরা যখন এই ইমেজ ওভারলে এটা হচ্ছে ওভারলে হিসেবে থাকবে এবং এখানে একটা প্লে বাটন থাকবে। এই প্লে বাটনটাতে আমরা যখন ক্লিক করব তখন ভিডিওটা প্লে হবে, এবং এই ইমেজটা কি ফুল হিসেবে থাকবে বা কভার হিসেবে থাকবে এবং এটা সাইজ কিরকম হবে সেই সাইজটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এবং প্লে বাটনটা এখানে থাকবে কিনা সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এই যে এখন জাস্ট ইমেজ অপশনটাই আছে, অর্থাৎ ওভারলেতে যে ইমেজটা দিয়েছিলাম সেটাই আছে, বাট এটা প্লে আইকনটা যদি আমরা সিলেক্ট করে দিই তখন এখানে প্লে বাটনটা চলে আসবে। এরপরে লাইট বক্স যে অপশনটা আছে, লাইট বক্সটা আপাতত আমাদের প্রয়োজন নেই, এটা হচ্ছে একটা পপআপ শো করানোর জন্য কিছু ইনফরমেশনের ভিতরে আমরা দিয়ে দিতে পারি। তো এই হচ্ছে ভিডিও যেই মডিউলটা আছে সেটার কাজ।
এরপরে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা কি ইউটিউবের ভিডিও দিব নাকি ভিমেও যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ভিডিও দিব, সেটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা চাইলে ডেইলি মোশনের যেই ভিডিও সিস্টেম আছে ভিডিও, সেখান থেকে আমরা ভিডিও এনে তারপরে দিতে পারি, বা আমরা চাইলে আমাদের ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে ভিডিও আপলোড করে সেখান থেকেও আমরা ভিডিও এখানে দিয়ে দিতে পারি। এবং সেই ভিডিওর একটা পোস্টার আমরা চাইলে এখান থেকে সেট করে দিতে পারি, যে সেটা পোস্টার আকারে প্রথমে শো করবে, এরপরে আমাদের ভিডিওটা প্লে বাটনে প্লে করলে তারপরে প্লে হবে। তো এই হচ্ছে ভিডিও মডিউলের কাজ। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে আইকন। আইকন মডিউলটা হচ্ছে, এটা দেখানোর আগে আমরা আমাদের লেআউটের সাইজটা একটু ছোট করে নিই, কারণ বেশি বড় হয়ে গেলে এটা দেখতে একটু অড লাগে। এখন যদি আমাদের এই আইকন মডিউলটা নিয়ে আসি, এটা হচ্ছে জাস্ট একটা আইকন প্লেস হবে এখানে। আমরা চাইলে এখান থেকে ক্লিক করে আমরা আইকন লাইব্রেরি থেকে আমরা আইকন চেঞ্জ করে দিতে পারি, এই আইকনটা চেঞ্জ করতে পারি, বা আমরা চাইলে অন্য যে কোনো ধরনের আইকন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এছাড়া আমরা যদি কোনো এসভিজি টাইপের কোনো আইকন আমরা এখান থেকে আপলোড করতে চাই, তখন এখানে সিম্পলি অ্যানাবল করে আমরা এসভিজি টাইপের যে আইকনগুলো আমাদের ডিজাইন করা থাকবে সেগুলো আমরা এখান থেকে আপলোড করতে পারি। এরপরে ভিউ বাটনে আসলে এটা কি স্ট্যাক অবস্থায় থাকবে কিনা বা ফ্রেম অবস্থায় থাকবে কিনা, এটা জাস্ট ডিজাইনের কিছু অপশন, এই জিনিসগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এরপরে এই আইকনের কোনো লিঙ্ক আমরা সেট করতে চাই কিনা, যে আইকন ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাবে, সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আইকনের প্লেসমেন্ট এখানে মাঝখানে হবে কিনা বা ডান পাশে বা বামে হবে কিনা সেটা দিতে পারি। স্টাইল অপশন থেকে আইকনের কালার কি হবে, প্রাইমারি কালার ব্ল্যাক, এরপরে হোভার করলে সেটা যদি আমরা এরকম হয়ে যায়, সেটা দেখাতে চাই যে এখন প্রাইমারি হিসেবে ব্ল্যাক আছে, আমরা হোভার করলে সেই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা সিলেক্ট করতে পারি। এরপরে বর্ডার, অর্থাৎ এইখানে যে বর্ডারটা আছে বা বর্ডার আমরা চাইলে এখানে একটা দিয়েও দিতে পারি। এখানে যদি 5 পিক্সেল একটা বর্ডার দিয়ে দিই, তখন আমরা দেখতে পারবো যে বাম মানে চারপাশে যেই বর্ডারটা আছে সেটা কিন্তু এখান থেকে বাড়তেছে। আমরা এটা যদি আরও বেশি করে দিই, তখন দেখবো যে বর্ডারটা আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে। এরপরে আমাদের এখানে বর্ডার রেডিয়াস আমরা ফিক্স করতে পারি। আমরা যদি এখানে হচ্ছে 3 দিয়ে দিই, তখন আমরা দেখব যে বর্ডারটা তেমন একটা কিছুই বোঝা যাচ্ছে না। বাট আমরা যদি এটা আস্তে আস্তে বাড়াই, তখন দেখব চারপাশ থেকে আমার বর্ডারটা রেডিয়াস হতে হতে আসতেছে, অর্থাৎ আইকনের বর্ডারটা রেডিয়াস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই বর্ডারটা আমরা এইভাবে এখান থেকে সেট করতে পারি। এটা হচ্ছে আইকন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে গুগল ম্যাপস। তো গুগল ম্যাপসটা কি, আমরা গুগল ম্যাপসের মডিউলটা যদি এখানে আনি, আমরা আইকনের মডিউলটা একটু উঠাই দিচ্ছি, ডিলিট। গুগল ম্যাপস, তো গুগল ম্যাপসটা হচ্ছে আমাদের গুগলের যে ম্যাপসটা আছে সেই ম্যাপসটা আমরা কিভাবে এখানে ইন্টিগ্রেট করতে পারি। আমরা যদি এখানে সাপোজ ঢাকা দিয়ে দেই, লোকেশনের এখানে নামটা দিয়ে দিলাম ঢাকা, তখন এই যে গুগল ম্যাপে আমরা দেখতে পারবো যে ঢাকার যে ইয়াটা সেটা কিন্তু চলে আসছে এই যে এখানে। আমরা যদি এখানে দিয়ে দেই ইংল্যান্ড, আমাদের ম্যাপে কিন্তু ইংল্যান্ডের পুরা যেই ম্যাপটা সেটা শো করতেছে, অর্থাৎ লোকেশনের এখানে আমরা যেই লোকেশনের নামটা দিব সেই লোকেশনটা কোথায় সেটা এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা যদি এখানে কি দিতে পারি, হোয়াইট হাউস দিয়ে দিলাম। তো আমরা এখানে দেখব যে হোয়াইট হাউস কোথায় আছে, এই যে হোয়াইট হাউস, অর্থাৎ আমাদের কিন্তু বাংলাদেশের ভিতরে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট হাউস আছে, এই যে কালিয়াকৈর, গাজীপুর, এই হোয়াইট হাউস এখানে চলে আসছে, ঠিক আছে। তো লোকেশনটা আমরা এখানে নাম যা দিব সেটা এখানে শো করবে। তো আমরা লোকেশনটা পাবো কোথায়, আমরা যদি সিম্পলি maps.google.com এই সাইটটাতে যাই, maps.google.com, এটা হচ্ছে গুগল ম্যাপের সাইট। আমরা যদি এখান থেকে কি দিব, স্পেন, স্পেন দিয়ে সার্চ দিলে আমাদের স্পেনের যে লোকেশনটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে স্পেন, ঠিক আছে। এখন এই যে লোকেশনটা, এই লোকেশনের নাম এইখানে যেটা দিলে আমাদের সার্চ অপশনে আসবে সেই অপশনটা এখান থেকে আমরা কপি করে তারপরে যদি এখানে পেস্ট করি, তখন আমরা দেখব আমাদের ম্যাপেও কিন্তু স্পেনের সেই ইয়াটা মানে লোকেশনটা চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাপ মডিউলের কাজ। তো এভাবে আমরা গুগল ম্যাপ ইন্টিগ্রেশন করতে পারি। আর এই ম্যাপটা যদি আমরা চাই যে ফুল উইড হবে, অর্থাৎ সাইটের একদম বাম থেকে ডান পর্যন্ত, তখন আমরা এইখান থেকে এটাকে ডিলিট করে দিব। এখন দেখতে পাচ্ছি যে মডিউলটা চলে আসছে মাঝখানে কন্টেন্ট আকারে, এবং এইখান থেকে আমরা এই যে মডিউলটা আছে
এই যে লেআউটটা আছে সেই লেআউটটা বক্স আকারে না দিয়ে এটা ফুল উইডথ দিয়ে দিব এবং এইটার ভিতরেও যেই ইয়াটা আছে সেটাকেও আমরা লেআউট দিয়ে দিব হচ্ছে আচ্ছা এই ম্যাপসটা হচ্ছে একটা সেকশনের ভিতরে আরেকটা সেকশন তার ভিতরে আরেকটা সেকশন এর মাঝখানে আছে বিধায় এটা এখন বক্স আকারে আছে বাট আমরা যদি এই সেকশনটাকে একটু ডিজাইন করি এই সেকশনটা লেআউট দিব হচ্ছে ফুল উইডথ স্ট্রেস সেকশন এখন যদি এটার ভিতরে আমাদের ম্যাপটাকে আমরা নিয়ে আসি গুগল ম্যাপ তখন আমরা দেখতে পারবো ম্যাপটা কিন্তু একদম বাম থেকে ডান পর্যন্ত ওয়াইড হয়ে গিয়েছে প্রশস্ত হয়ে গিয়েছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ম্যাপটাকে ডিজাইন করতে পারি কলাম গ্যাপ হবে হচ্ছে নো গ্যাপ হ্যাঁ এখন আমাদের ম্যাপটা ঠিক আছে সাইডটা একটু রিফ্রেশ দিই এই যে আমাদের ম্যাপটা একদম বাম থেকে ডান পর্যন্ত ওয়াইড হয়ে গিয়েছে এইভাবে এটা হচ্ছে এইভাবে আমরা গুগল ম্যাপ ইন্টিগ্রেশন করতে পারি তো আজকের পর্ব এই পর্যন্তই বা আমাদের নেক্সট পর্বে বাকি যে অপশনগুলো আছে আমরা সেই অপশনগুলো নিয়ে জানবো সেই মডিউলগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এখানে যতগুলো মডিউল আছে আমরা সবগুলো মডিউল নিয়ে আলোচনা করব এবং সবগুলো মডিউল নিয়ে আলোচনা করার পরে একদম লাস্টে আমরা এলিমেন্টর দিয়ে একটা প্রজেক্ট দেখব তো সবাইকে ধন্যবাদ নেক্সট পর্বে সবাইকে আমন্ত্রণ রইল